উন্নয়ন না হলে মানুষের কোনো উন্নয়ন কখনো হবে না। আমাদের দাবি একটাই, যারা অসাধু ব্যবসায়ী আছে তাদের সিন্ডিকেট ভাঙা। আইনে নিষিদ্ধ টাকা ভোজ্য তেল গ্রামে বিক্রি বন্ধ। আমার প্রশ্ন জনগণের কাছে, জনগণ কোথায়? এই যে বাজারে একটা হলো মানে কৃত্রিম সংকট সৃষ্টি করছে উন্নয়ন সব কিছুতেই হতে পারে, কিন্তু বাজার উন্নয়ন না হলে মানুষের কোনো উন্নয়ন কখনো হবে না। আপনারা এক হন, আন্দোলন করুন, বাজার নিয়ন্ত্রণ করুন, তবেই মানুষের মন জয় করতে পারবেন, তবেই বাংলাদেশের ইন্ডিকেটেড ডেভেলপমেন্ট হবে, নচেত বিশেষত আলু, পেঁয়াজ, সয়াবিন তেলের দাম অতিরিক্ত বৃদ্ধি পাওয়ায় সাধারণ জনগণের নাবিশ্বাস অবস্থা। হিমালয়ের মানে তো এখন আলু কিনে নিয়েছে, তারা এখন হিমালয় থেকে আলু ছাড়ছে না, বাজারে কৃত্রিম আলুর সংকট করে আজকে আলুর দাম বৃদ্ধি করা হচ্ছে। অথচ প্রশাসন বারবার বলার পরও ডিসি অফিসের সমন্বয় কমিটির মিটিং আমরা বলে, আইন শৃঙ্খলা কমিটির মিটিং আমরা বলে, নিত্য প্রয়োজনের সংরক্ষণ অধিদপ্তর মিটিং এ বলে, ভোক্তা অধিকার কমিটির মিটিং আমরা বলি যে এই সিন্ডিকেটকে, এই হিমালয়ের মালিকদেরকে আইনের আওতায় নিয়ে আসা দরকার। অথচ এই হিমালয়ের মালিকদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয় না কেন? যে সমস্ত পণ্যের সামগ্রী আমদানি করা হয়, এগুলো আমদানি করার সঙ্গে সঙ্গে বাজারজাতকরণ করার দরকার। সেগুলো বাজারজাতকরণ না করে অবৈধ ব্যবসায়ী সিন্ডিকেট সদস্যরা সেগুলো স্টোরেজ করেন, করে রাখেন। আলু, পেঁয়াজ, রসুন, ফলমূল গোটা একটা স্টোর করে রাখার নিয়ম নাই, সরাসরি বাজারে দিতে হবে। এই সিন্ডিকেটকে ভাঙার জন্য আমরা মাসের পর মাস ধরে আন্দোলন সংগ্রাম করে আসি। এই অংশ হিসেবে আজকেও আমরা আন্দোলন করে যাচ্ছি। আমরা চাই সাধারণ মানুষ আমাদের সরকার সারা দিবে এবং পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ থাকবে, এটাই কামনা করি। বর্তমান সিন্ডিকেট ব্যবস্থা এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছে, এই যে বাজারে একটা হলো মানে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। সংকট সৃষ্টি করার মাধ্যমে কাঁচামাল বলেন, জ্বালানি দ্রব্য বলেন, সকল কিছুর দাম বাড়িয়ে দিচ্ছে, যেটা জনগণের জন্য অসহায় হয়ে যাচ্ছে। সরকার গঠনের পরে থেকে আমরা বারবার বাজার মন্ত্রণে গেছিলাম, বাট তাদের কথা একটাই, তারা ডিরেক্ট কম দামে পণ্য পাচ্ছে না, কয়েক রকম সিন্ডিকেট পার করে তাদেরকে পণ্য কিনতে হচ্ছে, যে কারণে আমরা মানে বাজার থেকে অনেক উদ্যোগীদের দ্রব্য কিনতে পারি। বর্তমানে আমরা আজকে সমালোচনা করলাম, আমাদের দাবি একটাই, যারা অসাধু ব্যবসায়ী আছে তাদের সিন্ডিকেট ভাঙা। এক্ষেত্রে প্রশাসনকে কাজ করতে হবে। এছাড়াও ছাত্র সমাজ যারা আমরা বর্তমানে একত্রিত হয়েছি, তাদের রেগুলার বাজার মন্ত্রণের মাধ্যমে পদক্ষেপ আমরা মানুষজন বর্তমানে কিছু অবস্থায় প্রতিকার করতে হবে। আমরা একটা বাজারে কিনতে গেলাম, কোনোরকম ভাবে কোনো ঝামেলা শিকার হলাম না, দেখলাম আমরা জানাই আমরা নিজের আসলে মানে সম্মুখীন হচ্ছি এবং নিজের চলে আসছি। আমাদের সাধারণ জনগণকে সুবিচার করতে হবে এবং নিজেকে পদক্ষেপ